আচ্ছা, তাহলে দেখেন আমরা প্রথমেই ফ্লায়ার ডিজাইন নিব নিউ ডকুমেন্ট থেকে। ফ্লায়ার ডিজাইন আমরা কি করব? ইন্টারন্যাশনাল পেপার A4 বড়টাই করি আমরা, ঠিক আছে? A4 না, আমরা লেটারটা করি। তবে লেটারটা আছে আমরা কোথায়? ইয়াতে, কারণ লেটারটা আমাদের ঝামেলা কম। ইউএস পেপারে, ঠিক আছে, 8.5/11, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লেটার। তো আমরা এখান থেকে কি করব? আমরা নেওয়ার সময় সব সময় ব্লিড অপশনের স্বার্থে আমরা এটা নেওয়ার সময় আমরা 0.25 কমাই দিব। 0.25 কমাই দিব। তো এখানে কত কমাইতে হবে দেখেন? হ্যাঁ, 8.25, 10 গুড 75, ঠিক আছে? ইজি আইডিয়া, কেমন? ওকে, চলে আসছে, ঠিক আছে? রুলার তো বুঝেন, কেমন? একসাথে আরেকটা জিনিস মাথায় রাখবেন, রুলার নেওয়ার জন্য আপনি যদি চান ভিউ মেনু থেকে আপনার নিউ গাইড, সরি এটা হচ্ছে লগ গাইড, আপনি ভিউ মেনু থেকে এই দেখেন নিউ গাইড, ঠিক আছে? নিউ গাইডে ক্লিক করলে কি আসবে? এরকম একটা পজিশন আসবে। হ্যাঁ, এই পজিশনে যদি আপনি ক্লিক করেন 0.125 ক্লিক করলেন, কথাই বুঝতে পারছেন? একটা সেপ্টেম্বরে চলে আসছে। হ্যাঁ, আপনি এটা জাস্ট একটা একটা করে আসে আর কি। আপনি এইভাবে নিতে পারেন, অটো ভাবে নেওয়ার নিয়ম আর কি। আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আগে এখানে এটা দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, কোথা? কি কালার মোড? সিমাই প্রিন্ট রিলেটেড যত কালার হবে সবকিছু সিমাই হবে। একটু জুম করে নিব, দেখছেন? ব্লিডিং এমন একটা জিনিস, সেটা হচ্ছে আপনার 100% জুমিং দিয়ে না নিলে, অর্থাৎ আপনার কন্ট্রোল অল্টা জিরো চাপ দিবেন, যেটা এখানে দেখতে পাবেন 100% জুম। 100% জুম দিয়ে দেন আপনি ব্লিড নেবেন। আর সবসময় আপনি ভিউ মেনু থেকে, শো থেকে স্মার্ট গাইড অন রাখবেন সব সময়, ঠিক আছে? একেবারেই কাটা কাটা নেন। এই ব্লিডিংটা অনেকভাবে নেওয়া যায়, অনেকভাবে, যেটা আপনার যেটা আপনার কাছে সোজা হবে, যেন একেবারে একটু কাটা কাটায় বসে। তাও দেখছেন এখানে একটু বেশ কম হয়ে গেছে না? মানে 1000% জুম করছি আর দেখা যাচ্ছে আর কি, ঠিক আছে? তবে যাক, ওইটা সমস্যা নাই। এবার আমরা এখান থেকে ক্যানভাস সাইজ, ইমেজ মেনু থেকে কি ক্যানভাস সাইজ, ক্যানভাস থেকে যদি রিলেটিভে ক্লিক না থাকে তাহলে কি থাকবে এখানে? এভাবে সাইজ দেওয়া থাকবে, ঠিক আছে? আপনি কি করবেন? এখান থেকে আপনি রিলেটিভে ক্লিক করে দিবেন। ক্লিক করে 0.25 এবং 0.25 সবচেয়ে ইজি, ওকে দিয়ে দিবেন। তার আগে একটু আপনার ইয়েগুলো লক থাকলে ভালো হবে সব সময়। লক গাইড এবং লেয়ার প্লেট, এখান থেকে লেয়ার, এই যে লেয়ার প্লেট লক হয়ে আছে না, এটাকে আপনি নর্মাল মোড করে দিবেন। প্লেটটা, লেয়ার প্লেটের লেয়ার অপশনটা নর্মাল মোড করে দেন আপনি ইমেজ ক্যানভাস সাইজ 0.25 টু 0.25, ঠিক আছে? দেন ওকে দেন। বাকি কি হয়ে গেল? বাকি ব্লিডিং বের হয়ে গেছে, আবার পিছনে চলে আসছে। আমি আবার একটু যাচ্ছি, কন্ট্রোল জেড চাপ করছে, 0.25, ওকে। হ্যাঁ, এবার দেখেন, একটু জুম করেন, ওই আপনার সেম এখানে একটা হয়ে আছে, ঠিক আছে? সবাই দেখতে পাচ্ছেন কালারটা? হ্যাঁ, এখন অনেক ইজি। বাকি এবার আপনার মিডল পয়েন্টে একটা দরকার, বাকি মিডল পয়েন্টে একটা দরকার। মিডল পয়েন্টের জন্য আপনি এটাকেই, আপনি যদি বলেন যে আমি এখানে কি করব, এখানে আমি এটাকে নতুন লেয়ার নিব, নতুন লেয়ার নিয়ে সেম ভাবে এগুলো বসাই ফেলেন।
লক, এটা আমাদের নড়ে গেছিল। পয়েন্ট আমরা একটু দেখবো এভাবে। আর যদি আমরা একটা লেআউট করে ফেলি, মানে A4 এর যদি আমরা একটা লেআউট করে ফেলি, ওই সেম লেআউটটা আমরা শুধু লেআউট লিখে সেভ করে রাখবো। যত ডিজাইন করব ওই লেআউটটাকে এনে ওটার উপর ডিজাইনটা করব। কেমন? যত ডিজাইন করব। এটা আচ্ছা, এবার আমি আবার একটু ইমেজ থেকে ক্যানভাস সাইজে যাই। অলরেডি আপনার 8.5 এবং 11 চলে আসছে, ঠিক আছে। এখন আমাদের আরেকটা মার্চ নিতে হবে। অলরেডি আমরা কি ব্লিডটা পেয়ে গেছি, আমরা টিমটা পাই নাই। অলরেডি আমরা এই যেটা পাই সেটা ব্লিড, ঠিক আছে। বাড়তি নিয়ে সেটা বাড়াই দিয়েছি অলরেডি। এখন আমাদের বাকি আছে কি টিমটা। আমরা টিমটা নেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন যদিও যখন আপনি জুম করবেন, ঠিক আছে, জুম করার সাথে সাথে দেখবেন যে আপনার এই যে 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ দেখা যাচ্ছে। আপনি এভাবে টেনে এটাতে এভাবে বসা দিতে পারেন, ঠিক আছে। এই জাস্ট এভাবে টেনে অলরেডি এখানে দেখা যাচ্ছে। একটা টেনেও যদি বসান, বসে আপনি নতুন একটা লেয়ার নেবেন। নতুন একটা লেয়ার নিয়ে আপনি একটা ছোট শেপ নেবেন, রেক্টেঙ্গেল দিয়ে শেপ নিয়ে এটাকে আপনি শেপ দিলেন। শেপ দিয়ে এটাকে মুভ টুল দিয়ে ধরবেন, শো ট্রান্সফর্ম সেন্টার। তাহলে আপনার কি হয়ে গেল, মিডল সেন্টার চলে আসছে। মিডল সেন্টার আসছে না? হ্যাঁ। আপনি এখন এটাকে একটু বড় করেন। ওকে, কেমন? এখন এই সেমটাকে আপনি কি করলেন, অল্টার চেপে কপি করে এখানে দিয়ে দিলেন। এখানে আপনি সেম আপনি টিমটা নিয়ে নিলেন এবং সেমটাকে আপনি আবার আরেকটা কপি, ঠিক আছে, একটু ছোট করে শিপ চেপে, কেমন? অথবা যদি বলেন আপনি নিচের জন্য এটা আলাদা করেও নিতে পারেন। জাস্ট মিডল পয়েন্ট। ওকে, তারপরে আমি কি করলাম, টিমটা দিয়ে দিলাম। সবচেয়ে বড় কথা, আমি তো জানি এটার আগে এবং পিছনে কি আছে, শুধু দেখবেন যে আমার মেইন সাইজটা অ্যাকুরেট আছে কিনা। ব্যাস, এগুলো আমি টেনে দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। এপাশে সেম এটাকে উপরে উঠে দিলে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি তো এটা তো অনেক ভাবে বললাম। 0.125 আমরা যে এখান থেকে যে ক্যানভাস সাইজ থেকে আমরা 0.125 দুইবার নিলেও হয়ে যায় বসাই দিলে। এটা হচ্ছে আরেক ভাবে, আমি সেটা দেখাচ্ছি। 0.125, ব্যাস হয়ে গেছে। কেমন? আমি এখন ওই সেম তিনটা লেয়ার আমি মার্চ করে দিলাম। ব্যাস, তাহলে আমার ব্লিডটা চলে আসলো, ব্লিড এবং ট্রিমটা। এখন আমি যদি এটাকে কেটে ফেলি, আমার মেইন মার্কটা কোনটা, এখান থেকে শুরু। আমার মেইন পেজটা কোনটা, এই মাঝখানের এখান থেকে শুরু। আমি যে এই টিমটা কেটে ফেলি। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল, আমার মেইন ব্লিডটা আমি পেয়ে গেছি। এটা হচ্ছে ব্লিড এবং এই এই মিডলটা হচ্ছে কি আমার টিমটা। ওকে, আচ্ছা, এখন একটু আসেন। এটা হচ্ছে আমি এখন যেভাবে নিছি,
অর্থাৎ একটা শেপ নিয়ে মিডল তৈরি করে, এই মিডলটা আপনার কোথায় কাজে লাগবে? এই মিডলটা কাজে লাগবে যখন আপনি মানে সেম ভাবে সেম সাইজের কোনো মিডলে একটা বাঁক করেন। আমার কথা বুঝতে পারছেন? এই যে আমরা বিজনেস কার্ডে মাত্র দেখলাম বা টাইফোল্ডে দেখলাম, আমি কি করব, এভাবে ব্যাক টু ব্যাক একটু দেখেন, আমার ফ্লায়ারটা এরকম ব্যাক টু ব্যাক হবে, এরকম ফোল্ডিং ফ্লায়ার হবে, ঠিক আছে? তখন আমার যে একটা মিডল নিব বা এখানে একটা মিডল নিব, তখন আমি সেই ক্ষেত্রে কি করতে পারি, এই শেপটা নিয়ে সেটা করতে পারি। এখন আরেকটা ওয়ে যেটা আছে, যেটা আপনার কাছে যেটা যেটা সহজ মনে হয়, আমি দুটোটা ওয়ে দেখাচ্ছি। আপনি সেম ভাবে যদি ইঞ্চিতে আমরা কি করছি 8.25, ঠিক আছে, হ্যাঁ, ওকে, ফ্লায়ার, ওকে, কেমন? এবং এখান থেকে তাহলে আমরা কি করব, ঠিক আছে, এবং এখান থেকে লক গাইড, হ্যাঁ, অথবা লক গাইড, অথবা আমি এখান থেকে এটাকে হাইড করে রাখেন, কোনো সমস্যা নাই। এখান থেকে ক্যানভাস সাইজ রিলেটিভ 125.125, ঠিক আছে, ওকে, ওকে। এক্ষেত্রে আমার এখানে যে দুইটা ট্রিম আছে এগুলো সাথে করে চলে যাচ্ছে, একটু একটু ব্যাকে যায় আবার, এগুলো আমার অ্যাকুরেট করে একটু জুম করে অ্যাকুরেট করে বসাবো। হ্যাঁ, তারপরে শিফট ক্যানভাস সাইজ 0.125, 0.125, 125, ঠিক আছে, ওকে। হ্যাঁ, এক্ষেত্রে আমি কি করলাম, আমি জাস্ট এটাকে হাইড করতে পারেন তো সবাই, কন্ট্রোল সেমিকলন। এটা বোধহয় যেদিন আপনাদেরকে শর্টকাট কি লেখাছিলাম ওদিন বলছিলাম, কন্ট্রোল সেমিকলন। অনেক সময় কি হয়, এটা একসাথে কিছু রুলার চলে যাবে, যেটা ঝামেলা মনে হবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, কন্ট্রোল সেমিকলন দিয়ে দিবেন, সেমিকলন দিয়ে হাইড করে তারপরে আপনি এটা নেবেন। হ্যাঁ, আমি এবার আবার সেমটা নিচ্ছি একটু জুম করে। এটা এটা হলো আমাদের কি ভিতরেরটা। এখন যেটা আপনার কাছে সহজ হবে আপনি দোনোটাই করবেন, ঠিক আছে, ওকে। এবার আবার আমরা ক্যানভাস সাইজে যাব, তার আগে এটা কি করব, কন্ট্রোল সেমিকলন দিয়ে হাইড করে রাখলাম। আবার এখান থেকে ইমেজ থেকে ক্যানভাস সাইজ 0.125, 0.125, কেমন, ওকে, ব্যাস, হয়ে গেল, হ্যাঁ। কিন্তু আপনি কি করতে হবে, যদি আপনার 0.125 এর সাথে যদি রুলারটা যদি একসাথে চলে যায়, তাহলে আপনি যেন না যায় এটার জন্য কি করবেন, হাইড করে রাখবেন কন্ট্রোল সেমিকলন দিয়ে, ঠিক আছে, ওকে। তাহলে আমার কি হয়ে গেল, এই যে মাপটা নেওয়া হয়েছে না, এই মাপটা আমার দুইভাবে দেখানোর কারণ কি, দুইভাবে দেখানোর কারণ হচ্ছে যেন আপনার একটু ভালো করে মনে থাকে। একভাবে হচ্ছে আমি একভাবে নিলাম 0.125 একসাথে নিয়ে নিলাম, নিয়ে আমি একটা শেপ বসে ভাগাভাগি করে দিলাম, জাস্ট তাহলে তো হইলো। 0.25 কে দুই ভাগ করে নিলেই তো হয়। আর আরেকভাবে হচ্ছে আমি আলাদা আলাদা করে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে, ওকে। তারপর আজকে যেটা আমার মেইন আকর্ষণ, সেটা হচ্ছে আমি কি করব, প্যাটার্ন ক্রিয়েট করব। প্যাটার্ন ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা আমি দেখব। তার আগে আমি একটু টেক্সট গুলা, এখানে কিছু টেক্সট দিব, টেক্সট গুলো আমি নিয়ে নিই।
ঠিক আছে? হ্যাঁ, মানে আমি বলি একটু, এখানে দেখা যাচ্ছে এটা, আচ্ছা, এটার কালার চেঞ্জ করতে পারেন আপনারা? রুলারের কালার চেঞ্জ করতে পারেন? জেনে নেন। এটা যদিও একটু মজার। আপনার এডিট মেনু থেকে প্রিপারনেস, সবাই জানে রুলারের কালার এডিটর চেঞ্জ করে কিভাবে। এডিট মেনু থেকে প্রিপারনেস, প্রিপারনেস থেকে জেনারেল যাবেন। আপনি জেনারেল থেকে গেলে এখানে দেখবেন যে আপনার ইউনিটি পারফরমেন্স, জেনারেল না, একটু আবার যাই এডিট মেনু থেকে প্রিপারনেস, প্রিপারনেস থেকে এ গাইডস। হ্যাঁ, এবার এখান থেকে দেখছেন এই কালার দেখছেন, এখান থেকে আপনি ইয়েলো কালার দেন বা ব্ল্যাক দিতে পারেন বা রেড দিতে পারেন। ঠিক আছে? এখন রেড আসতেছে, বুঝতে পারতেছেন? ইজি একেবারে। এই রেড, আপনার যেটা ভালো লাগে ওটা দিবেন আপনি। অর্থাৎ আপনার আপনার মেইন সাইজটা এখান থেকে শুরু। সবাই দেখতেছেন? আমি এখানে দেখাই, আমি একটা শেপ নিয়ে ক্ষেত্রে, হ্যাঁ, আপনার মেইন ডিজাইনের মধ্যে যে কাটিংটা হবে, কাটিংটা কোথায় হবে? এখানে হবে, এই জায়গাতে। এই পাশটা ব্লিড অপশন, এই পাশটা ট্রিম, আর ভিতরেরটা হচ্ছে সেফটি। ট্রিম হচ্ছে কি, এখানে যখন কাটিংটা হবে এই পাশ তো কাটা যাবে, পাশাপাশি এটার ভিতরেও কাটা যাবে, এটার ভিতরেও কিছু অংশ কাটা যাবে। আপনার লেখাটা সবসময় কই থাকবে? এই জায়গাতে থাকবে। কিন্তু এবার আসেন, তাহলে ব্লেড টেড কেন না? আপনার ডিজাইন সুন্দরের জন্য। আপনার ডিজাইনটা সবসময় পুরোটা জুড়েই হবে, কারণ সেটা তো থার্ডে আছে। ডিজাইন সবসময় পুরোটা জুড়ে হবে। আমি খুব দ্রুত সংক্ষেপে একটা ডিজাইন করে ফেলতেছি। দেখেন, নতুন একটা লেয়ার নিলাম। বারবার বলতেছি ডিজাইনের ক্ষেত্রে কোনো বাধা নাই, শুধু টেক্সটের ক্ষেত্রে বাধা। ঠিক আছে? ডিজাইনটা অলরেডি অ্যাপ্লাই করার সময় আমি দেখতে পাচ্ছি যে হাইট কত আছে, 1 ইঞ্চিও নাই, 1 ইঞ্চি থেকে কম আছে, 1 ইঞ্চি নিলাম। আমি এটা শেপ শেপ দিয়ে করব। কখনো কোনো ডিজাইন আপনার কি কি বলে এটাকে, রেক্টেঙ্গেল মানে পিক্সেল সিলেকশন দিয়ে করবেন না, কেমন? শেপ দিয়ে নিয়ে আবারও সেটা সিলেক্ট, শেপ। ঠিক আছে? এখান থেকে ডিজাইনের কালার দিলাম একটা, খুব মজার দেখে দেখেন। এবং আমি দেখতে পাচ্ছি অলরেডি কি এখানে আমার স্ট্রক আছে, একটু জুম করে দেখতে পাবো। আমি স্ট্রকটা নান করে দিব, স্ট্রক নান। ঠিক আছে? আমার এই ডিজাইনটার স্ট্রকটা নান। হ্যাঁ, তারপরে আমি কি করব, আমরা তো ক্লিপিং মাছ জানি সবাই, তাই না? এখানে ক্লিপিং মাছ ব্যবহার হবে। তারপর আমি কি করব, এখান থেকে পেন টুল নিচে, অবশ্যই অবশ্যই শেপ মোড, অবশ্যই অবশ্যই শেপ মোড। ঠিক আছে? ডিজাইন কিন্তু একেবারে কর্নারে হবে, পুরা কর্নারে, কারণ আমি তো চাচ্ছি ডিজাইনটা একটু কাটা যায়। ঠিক আছে? এটা হচ্ছে, তারপর আমি আবার পেন টুল নিলাম। ওকে, এবার আসেন এই ডিজাইনটাকে আমি একটু জুম করে, আমি এটাকে নিচে বসাই দিলে হয় অবশ্য। হ্যাঁ, ঠিক আছে? ওকে, এখন আমার কোম্পানির লোগো। আমি আপনাদের কাছে সবসময়ের জন্য একটা বিষয় খুব বিনীতভাবে রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা যখন লোগোটা ইউজ করবেন, আপনাদেরকে আমি ইলাস্ট্রেটর নিয়ে 2টা বা 3টা ক্লাস হবে রিসেন্টলি। ঠিক আছে? আপনাদেরকে আমি দেখাইছিলাম যে এখান থেকে কাস্টম শেপ থেকে লোগো কিভাবে কাটতে হয়। আপনি কেটে লোগো ইউজ করবেন, এখান থেকে হুবহুব কপি ইউজ করবেন না। আপনার যেন এক্সট্রা ক্রিয়েটিভিটি থাকে, কাটাটা অনেক সহজ। নতুন লেয়ার নিলাম, লেয়ার নিয়ে কাস্টম শেপ থেকে
দিছি শেপ মোড, স্ট্রোক নান, ঠিক আছে। কালার অবশ্যই যেহেতু সব ডিজাইন ওরকম হচ্ছে, এটার কালার ওরকমই হবে। এখন আমি এটাকে কেটে দিব। এখান থেকে আমি ইলিশ টুল থেকে এখান থেকে আমি সাবস্ট্রেট ফ্রন্ট, আমি তো জানি আমি মানে একরকম কখনোই দিব না, ঠিক আছে। আবার মার্চ, ইয়েস, কাটা গেল না? হ্যাঁ। এখন একটু জুম করে বসাই। এখন আমি এখানে লিখব সবগুলা বড় হাতের, কোম্পানি নেম। হ্যাঁ, একটু মনে রাখবেন কিছু ফ্লায়ার অর্থাৎ A4 সাইজে যত ডিজাইন করবেন, হেডলাইন গুলার সবসময় মনে রাখবেন হেডলাইন গুলা যেন আপনার কত সর্বোচ্চ 22 এবং 23 এর মধ্যে থাকে। হেডলাইন যদি আপনি এখান থেকে 22 দেন, 12 হয়েছে, ডিজাইন অনুসারে, ঠিক আছে, বা সর্বোচ্চ 25। কোম্পানি নেম, এটাকে ছোট করে দিচ্ছি। ইউর স্লোগান হিয়ার। এটাকে অবশ্যই একটু সাদা টাইপের কালার দিয়ে দিবেন। আচ্ছা, কোম্পানি নেম আপনার যেহেতু আমার সমস্ত ডিজাইন এই রিলেটেড হচ্ছে, তাহলে কালারগুলো যেন আমার এই রিলেটেড থাকে বা ব্ল্যাক, ঠিক আছে। তাহলে লেখাগুলো আমার কতটা সেফটির ভিতরে আছে, তাই না? তাহলে আমার এটা হয়ে গেল লোগো। তাহলে স্লোগান, শেপ, তিনটা পেলাম না? কন্ট্রোল ধরে সিলেক্ট করছি, কন্ট্রোল জি দি গ্রুপ, এটাকে আমি লিখে দিলাম লোগো, ঠিক আছে। এগুলো হচ্ছে শেপ। শেপে তো আমার অনেক কাজ আছে, তাই না? এখানে কাজ আছে আমার অনেক, আমি এতটা হার্ড করব না। এখানে আমি নতুন আরেকটা লেয়ার নিয়ে আমি এখান থেকে শেপ নিয়ে এই যে লাইন আছে আমি লাইন দিয়ে দেবো, বাট লাইনটাকে আমি রেক্টেঙ্গেলের মাধ্যমে দিব। রেক্টেঙ্গেলের মাধ্যমে আমি এখান থেকে একটা শেপ নিলাম, লাইন দিব না, আমি এটাকে শেপ আকারে দিব, ঠিক আছে। হ্যাঁ, এবার লোগোটা এটার মিডলে বসাই, তাই না? দেখতে সুন্দর লাগবে। কন্ট্রোল টি সিলেক্ট করে মিডলে কতটা সেফটি মার্কে আছে, তাই না? কিন্তু মনে রাখবেন জুম করে দেখবেন এগুলা যেন সব সময় আপনার একেবারে পুরাটাই থাকে, তাহলে ডিজাইন দেখতে সুন্দর লাগবে। কেমন, আপনি যখন মুক আপ করবেন তখন সুন্দর লাগবে অনেক। হুম। আচ্ছা, এখানে তো বড় করে একটা হেডলাইন দেওয়া দরকার, এগুলো তো জাস্ট ছোট নামের হেডলাইন দিলাম আমি। এখানে বড় করে একটা হেডলাইন দরকার এবং এটার উপরে একটা টেক্সট লিখবো আমি, লেখা হবে সাদা। আগে এ পাশে লিখি কেমন, একটু বড় করে ধরে, ভুলেও এই সীমানায় যাবেন না, ভয় পাবেন, মানে এই সীমানায় কি যাওয়া মানে একটু ভয় পাওয়া, ঠিক আছে। এখান পর্যন্ত এসে এবার এটার কালারটা আপনি পুরাটা হোয়াইট করেন, কিন্তু হোয়াইট করার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি এটা স্টাইল বলা যায়, হয়তো কোম্পানির নেমটা শুধু ব্ল্যাক করে দিলেন, ঠিক আছে, শুধু কোম্পানি নেমটা ব্ল্যাক, অথবা এটা পুরোটাই ব্ল্যাক করতে পারেন। ঠিক আছে, আমরা তো জানেন একটা লেখা অলরেডি কপি করেই রাখছি, ঠিক আছে। ব্যাস আমরা ওই লেখাটা এবার, যেহেতু আমাদের এ লাইন আছে, এই লাইনে যেন সবকিছু অ্যাকুরেট থাকে। কেমন, লেখার সাইজ হবে 14, পেস্ট, পেস্ট করে দিলাম না? সবগুলো সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনারা প্যারাগ্রাফ ধারণা আছে না?
প্যারাগ্রাফ টুলটা এখান থেকে আপনি সমান করার জন্য এটা ক্লিক করবেন। ঠিক আছে, যেহেতু আমাদের এই পাশ থেকে লেখাটা হচ্ছে, তাহলে আমি কি করব, লেফট এ অ্যালাইন ক্লিক করব। দেখতে পাচ্ছেন সাইজ দিছি কত, 14 কিন্তু। এবার ফন্ট সাইজ, ফন্টের কালার হবে অবশ্যই হোয়াইট, অথবা আপনি হোয়াইটে দিতে পারেন, বোল্ড দিবেন না, রেগুলার করে দিবেন, তাহলে সুন্দর লাগবে। কেমন? আচ্ছা, তারপরে আপনি আরো অল্প কিছু লেখা লিখে দিতে পারেন। এটার মধ্যে আর সিম্পল অল্প কিছু লেখা আবার দিয়ে দিবেন। এখান থেকে আমি টেক্সট টুল সিলেক্ট করছি করে, আচ্ছা আমি যে কতক্ষণ পরে পরে এটা সবগুলো মানে চলে যাচ্ছে কোন দিকে, কি 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 সেটা তো জানেন, মানে এই যে এই চলে গেল, ওই আসলো, এটা কিভাবে জানেন তো সবাই? ওকে, গুড। কাজের সুবিধার্থে এটা আপনি ইউজ করবেন। এখানে সেম ভাবে অ্যাপ্লাই করবেন, এখানে অলরেডি অ্যাপ্লাই করাই আছে, ডান। ঠিক আছে, একেবারেই সিম্পল। আমরা শত কালকের প্রজেক্টটা আরেকটু করবো, জাস্ট এটা সিম্পল করে দিলাম, কারণ এখানে আমাদের মূল ফোকাস যেটা থাকবে, মূল ফোকাস থাকবে প্যাটার্ন অ্যাপ্লাই করা। ঠিক আছে, এখানে আমরা প্যাটার্ন অ্যাপ্লাই করব, আর এই দুইটাতে আমি ছবি দিয়ে দিব, একটা নাম দিয়ে দিব, ব্যাস। ও এখানে কন্টাক্টগুলা আমি দিয়ে দিই, আমি লিখে দিলাম অ্যাড্রেস, কেমন? অথবা আমি অ্যাড্রেস লিখে বাকি এখান থেকে একটু লেখা কপি করে আনি, মানে একেবারেই বকা দেওয়ার মতো লেখা যেন না হয়। ঠিক আছে, মানে একটা মোটামুটি যেন একটা থাকে, মানে একটা লেখা হোক, অ্যাড্রেস যেটাই হচ্ছে একটা তো হইলো। ঠিক আছে, তারপরে আইকন গুলা, আপাতত আমরা এই আইকন গুলা ইউজ করি। হোম, আজকে একটু একটা জিনিস দেখবেন, নতুন লেয়ার নিয়ে আপনি কি করবেন, আইকনটা অ্যাপ্লাই করলাম, আইকনের কালার যেটা, কালারটা আমার এই কালারটা দিবেন আপনি, কারণ এই একটা সৌন্দর্য আপনাকে তুলতে হবে এখান থেকে। সেটা হচ্ছে কি, আপনি এখান থেকে ইলিপস টুল দিয়ে একটা রাউন্ড নেবেন, কেমন? আচ্ছা, রাউন্ড নিয়ে একসাথে হয়ে গেল। যদি কখনো দেখেন, এটা একটা প্রবলেম ওয়ান, এই লেয়ারে সিলেক্ট থাকলে, শেপ মোডে থাকা অবস্থায় একই লেয়ারে সিলেক্ট থাকলে যদি দুইটা লেয়ার অ্যাপ্লাই করে, অনেক সময় কি হয়, একটা ভিতরে একটা ঢুকে যায়, আপনাদের এই প্রবলেমটা পড়বে, তখন কি করবেন, আপনি আরেকটা লেয়ার নেবেন, কন্ট্রোল শিফট এন, তারপরে আমি রাউন্ডটা অ্যাপ্লাই করব। ট্রিম, অ্যালাইন, অ্যালাইন সম্পর্কে তো আপনাদের এখন এতটা ধারণা হয় নাই, তো আমরা এখন দেখবো অ্যালাইন সম্পর্কে আস্তে আস্তে। কালকের ক্লাসে কি অ্যালাইন সম্পর্কে আলোচনা হয়েছিল? এই দেখেন, এই যে আমি এই যে রাউন্ড শেপটা নিছি, রাউন্ড শেপটা আমি ঘরের নিচে নিয়ে গেছি, এখন ঘরটা উপরে উঠে গেছে না? এখন ঘর এবং রাউন্ড শেপ কন্ট্রোল ধরে শুধুমাত্র আমি এই লেয়ার দুটো সিলেক্ট করছি, করার সাথে সাথে অটোমেটিক অপশন বারের মধ্যে এই অ্যালাইন বাটন গুলো চলে আসছে। অ্যালাইন বাটন হচ্ছে আমার লেখাগুলা সবসময় যেন সমান থাকে, ডিজাইনের মধ্যে সবকিছু যেন সমান সমান ভাবে থাকে। কেমন? আমি কারণ এই ঘরটা রাউন্ড হিসাবে, এই মানে এই রাউন্ড হিসাবে ঘরটা একটু কর্নারে চলে গেছে না, এখন এই দোনোটা শেপ সিলেক্ট করে আপনি এখানে অ্যালাইন বাটন, যেমন এই রাউন্ড ক্লিক করবেন, এটা মিডলে আসছে, ঠিক আছে, তারপরে এই মিডল ক্লিক করবেন, এটা একেবারেই সমান্তরাল মধ্যখানে চলে আসছে। তাহলে কথা বুঝতে পারতেছেন তো? হ্যাঁ, আমরা এখন কিছুক্ষণ পরে ইয়েও করবো, আমরা লেখাও করবো এটা, কেমন? ওকে, তাহলে আমরা কি করলাম, এই আইকন দুটো নিয়ে আনলাম, তাহলে আমরা এটাকে একটা গ্রুপ রাখি, এবং রাখি যে আইকন, কন্ট্যাক্ট আইকন, আইকন। ঠিক আছে, আমি এখন এখানে ভিতরে যে আমাদের শেপটা আছে, শুধু এটা কপি করব, কারণ একেবারে যেন সমান হয়। নাম্বার, ঠিক আছে, এখানে আপনি কন্টাক্ট থেকে, ওকে,
এটার ঠিক আছে, এবং এটার কালার হবে আপনার কি ওই সেম কালার। এটা দেখা যাচ্ছে না কারণ এটা হচ্ছে এই শেপের, এটাকে এই শেপের উপরে তুলে দিব, হ্যাঁ তাইলে দেখা যাবে। সরি, এই শেপের উপরে তুলতে হবে, হ্যাঁ ঠিক আছে। এখন এবার দোনোটা ধরে আবার আমি অ্যালাইন করে দিলাম, মিডল অ্যালাইন, মিডল, মিডল হয়ে গেল না? হ্যাঁ, এখন এখান থেকে আমি কি করব, আবার আমি রাউন্ড শেপ, যেটা রাউন্ড শেপটাকে কপি করে নিয়ে আনলাম, ইমেল দিয়ে দিব বা ওয়েবসাইট দিয়ে দিব, যেটাই হোক, হ্যাঁ ঠিক আছে। তারপরে শুধু এখান থেকে কাস্টম শেপ, তারপরে ওয়েবসাইট, তাই না? ওয়েবসাইট, কালার, এটাকে সবার সবার উপরে তুলে দিলাম, এবং এটা মনে হয় এটা, হ্যাঁ দুটোটা সিলেক্ট করে, এটা শেপ মোড হয়ে আছে তাই আমাদের অ্যালাইন বাটন আসতেছে না, আমি এটাকে কি করব, নরমাল মোডে আনবো, হ্যাঁ এখন আসবে, দেখছেন অ্যালাইন বাটন, হ্যাঁ অ্যালাইন হয়ে গেল না? ব্যাস, এবার তাহলে আমার নিচে কি কি হলো, শেপ দেওয়া হয়ে গেছে, আমার ডিজাইন করা শেষ। বাকিগুলো মজার কাজ, লেখা একটু সেটিং করা, মানে কন্ট্যাক্টটা সেটিং করাতে একটু ঝামেলা, আর তো কিছু নাই, এগুলো এনে বসাই দিয়েছি শুধু, ব্যাস। তাহলে আর কি করব, এখন আমি প্যাটার্ন দিব, মনোযোগ দিয়ে দেখেন। প্যাটার্ন দেওয়ার জন্য কন্ট্রোল এন, কিভাবে প্যাটার্ন ক্রিয়েট করতে হয়, মজার প্যাটার্ন, এই প্যাটার্নগুলো আপনি বিজনেস কার্ডে ইউজ করবেন। কন্ট্রোল এন দিবেন, এন দিয়ে আপনি নতুন একটা ডকুমেন্ট নেবেন, সেটা পিক্সেলে নিতে হবে, আবারও বলছি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট, সেটা পিক্সেলে নিতে হবে। পিক্সেল দিবেন মাত্র 10 পিক্সেল বাই 10 পিক্সেল, ঠিক আছে। অবশ্যই রেজুলেশন 300, কালার মোড থাকবে কি 8 জিবি, ঠিক আছে। 8 জিবি রেখে 10 দিয়ে ওকে দিয়ে দিবেন। অনেক ছোট একটা কিছু হয়েছে না? হ্যাঁ আমার ছোট এটাকে দরকার, আমি এটাকে বড় করব, জুম করব, ঠিক আছে। সর্বোচ্চ বড় করছি কত হাজার, 3200% জুম হয়েছে, হ্যাঁ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি নতুন একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এই লেয়ারটাকে আমি হাইড করে রাখবো, দেখতে পাচ্ছেন যেন আমাদের ওই ঘরগুলো দেখা যায়, হ্যাঁ। এবার আমি কি করি দেখেন, এখান থেকে আমি রেক্টেঙ্গেলটা নিয়ে আমি এখান থেকে যে মার্চ আছে না, মার্চ নিছি, মনে আছে আপনাদের, মার্চ নিছি, মার্চ নিয়ে আমি এখান থেকে ওই 7 দেখতে পাচ্ছেন 0.007, আপনার সমস্ত ফোটাগুলো যেন 0.007 হয়, 0.007 আপনি দিয়ে দিয়ে কর্নারের দিকে যাবেন, 0.007, 0.007 হয়ে গেল তাই না? হ্যাঁ, এখানে আপনি ব্ল্যাক কালার, অল্টা ব্যাক স্পেস, ব্ল্যাক কালার দিয়ে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, ব্যাস। মজার ব্যাপার, এডিট মেনু থেকে ডিফাইন প্যাটার্ন, এই কাজটা করার পরে মানে এটা সিলেক্ট করার পরে এডিট মেনু থেকে ডিফাইন প্যাটার্ন, প্যাটার্ন থেকে আপনি এটার নাম দিবেন, আমার নাম যে কোনো কিছু, আমি আমার নাম দিলাম, ওকে ঠিক আছে। এবার আপনি কি করবেন, আপনার এই পেজটা ক্লোজ করে দিবেন। এখন আমি এই যে প্যাটার্নটা তৈরি করলাম, এরকম প্যাটার্ন অনলাইনে ডাউনলোড করলে পাওয়া যায়, কিন্তু যে জিনিস আমি ডাউনলোড করে নেওয়া আর নিজে করতে পারার মধ্যে আলাদা আনন্দ আছে না, সেটা আমি করতে পারি, কিন্তু এই জিনিসটা আমি এই কারণে দেখাই দিচ্ছি যেন আপনি সবসময় এটা করে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, ফ্ল্যাট ডিজাইনে গেলাম, ফ্ল্যাট ডিজাইনে গিয়ে আমি এই যে ভিতরের শেপটা আছে আমার একেবারে ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, এই ব্যাকগ্রাউন্ডে আমি প্যাটার্নটা অ্যাপ্লাই করব টোটাল ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। কিভাবে দেখেন, এই ব্যাকগ্রাউন্ডে ডাবল ক্লিক করে আমি কি করব, লেয়ার স্টাইলে যাব, লেয়ার স্টাইল থেকে এখান থেকে প্যাটার্ন ওভারলি, প্যাটার্ন ওভারলিতে এই যে বক্সটা আছে, বক্সটার কর্নার এখানে ক্লিক করে ওই নিচে চলে আসছে, মিস্টার মশাই চলে আসছে, ক্লিক করে দিছি, দেখছেন ডট ডট হয়ে গেছে না? হ্যাঁ, এখন আপনি এটার অপাসিটি কমাই দিবেন। আপনি এটা কি করবেন, দেখা যাচ্ছে না, একটু জুম করতে হবে, পারছেন? দেখতেছেন, স্কেলটা বাড়াচ্ছি একটু, প্যাটার্নটা দেখা যাচ্ছে কেমন, অপাসিটি একটু কমাই, ব্যাস।
যখন আপনি 100% জুম দিবেন তখন কত সুন্দর দেখা যাবে দেখেন। হ্যাঁ, দেখছেন ঘরগুলা দেখতে পাচ্ছেন, এই প্যাটার্নগুলা। এখন আপনি সেম প্যাটার্নটা আপনি এবার এখানে ইউজ করে দেখেন, এই জায়গাতে, এই শেপটাতে ডাবল ক্লিক করে প্যাটার্ন, ওকে, একটু 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 বড় করে দিই। দেখতে পাচ্ছেন এই, হ্যাঁ, এক্ষেত্রে আপনি মনে রাখবেন ব্লেন্ড মোড অবশ্যই মাল্টি। যে কোনো প্যাটার্ন ব্যবহার করেন ব্লেন্ড মোড মাল্টি, অপাসিটি আমি একেবারে কমাই দিচ্ছি। ঠিক আছে, দেখা যাচ্ছে অপাসিটি একেবারে কম, সুন্দর লাগতেছে না এখন? অপাসিটি যখন একেবারে কমাই দিছি, হ্যাঁ, এখন তো আমি এরকম নিলাম। আমি এবার আরেকটু দেখাই, কন্ট্রোল এন, 10 পিক্সেল নিলাম না? এখানে মনে করেন যে আমি কত নিব, 30 পিক্সেল নিব। 30 পিক্সেল বাই একটু রেজুলেশন বাড়তি দিয়ে নিব, নিয়ে এখন একটু লম্বা লম্বি একটা প্যাটার্ন করব, একটু লম্বা লম্বি, কিছু করতে হবে না। নতুন একটা লেয়ার নিব, নতুন একটা লেয়ার নিয়ে অবশ্যই আপনি কি করবেন, সমস্ত প্যাটার্ন গুলো মনে রাখবেন ট্রান্সফর্ম মোডে করবেন, ট্রান্সপারেন্সি মোড। ট্রান্সপারেন্সি মোড মানে কি, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে বলা হয় ট্রান্সপারেন্সি মোড। কিছু করতে হবে না। জি, মানে আমি এটাকে হাইড করে দিছি, অর্থাৎ আমার এই লেয়ারের ব্যাকগ্রাউন্ড সাদা আছে না, আমি এই লেয়ারটা ডিলিটে করে দিলাম। এটাই ট্রান্সপারেন্সি মোড, এটাই ট্রান্সপারেন্সি মোড। ঠিক আছে, ওকে। আমি এখান থেকে মনে করেন যে কি করছি, একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে আমি এখান থেকে একটা শেপ দিলাম, একটা লাইন দিছি না? ওকে, এবার এডিট মেনু, ডিফাইন প্যাটার্ন, ডট ডট ডট। ঠিক আছে, হয়ে গেছে। এবার আপনি যান, এটা ক্লোজ করে দেন। হ্যাঁ, বা যদি বলেন আমি এখানে আমি সেমটা চেঞ্জ করে দিব, এখানে চেঞ্জ করতে পারবেন। প্যাটার্ন ওই সবার লাস্টে আছে দেখেন, এ দেখছেন, স্কেল ইয়া করে দেন, এ দেখছেন স্কেল, সুন্দর না? এটা হচ্ছে লম্বা লম্বিটা। ক্লিয়ার? বুঝতে পারতেছেন প্যাটার্ন গুলা? স্কেল আপনি আপনার মতো করেই অ্যাপ্লাই করতে পারবেন। কেমন? তাহলে আমি আমার এই যে শেপটা আছে, এই শেপটাতে আমি প্যাটার্নটা অ্যাপ্লাই করব। প্যাটার্ন শেষ আমার। অবশ্যই ব্লেন্ড মোড এখান থেকে মাল্টি দিয়ে দিব, দিয়ে স্কেলটা একটু, অপাসিটি একটু কমাই দিব হালকা। হ্যাঁ, ব্যাস। এখন যেহেতু আমার মূল আকর্ষণ হচ্ছে আমি এখানে তো ছবি দিব, আমার এখানে তো আমি প্যাটার্ন দিব না, তাই না? আপনাদেরকে আমি এই ছবিটা দিয়ে দিব, কর্পোরেট ইমেজ, ঠিক আছে। হুম, এই ছবিটা নিলাম, এতটুকু তো পারবেন? মানে কি করছি, আবার ব্যাকে যেতে হবে, রিপ্লে, মানে আমাকে একটু বাটন চাপ দেন, আমি রিপ্লের দিকে চলে যাই। মানে ব্যাপারটা হচ্ছে কি করছি, কন্ট্রোল টি দিছি, তারপরে কন্ট্রোল টি, এই বাটনটা চাপ দিছিলাম। এটার কাজ তো বুঝছেন, জাস্ট একটু রাউন্ড করে দেওয়ার জন্য, পিকচারটা একটু রাউন্ড করে দেওয়ার জন্য আমি এটা চাপ দিয়ে একটু উপরে নিচে নামাই দিয়েছি, কারণ এটা টোটাল প্রতিটা পয়েন্টে ছবি দিক সেদিক করা যায়। এটা একটা হাই লেভেল ট্রান্সফর্ম মোড, হাই লেভেল, এটা ফটোশপ আগের গুলাতে নাই, এখন একটু অ্যাডভান্স লেভেলের এগুলাতে আছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ব্লার হয়ে গেছে না? আরো অনেকটা ব্লার হবে। আমি আরেকটু ব্লার করে দিই, মোশন গসিয়ান ব্লার। হ্যাঁ, আরো অনেকটা ব্লার করে দিছি, ব্লার হয়ে গেল না? ঠিক আছে। হ্যাঁ, এখন আমি কি করব, এখানে আমি লিখে দিব ওয়েলকাম,
আপনি এই যে কালারগুলো আমি যেগুলো ইউজ করছি আপনি এগুলোর মধ্যে কোনো একটা ইউজ করেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই বোল্ড এবং অবশ্যই অবশ্যই হালকা ড্রপ শ্যাডো। কি হালকা, যেহেতু এখানে পিছনে কি আছে, ছবি আছে, এবং ড্রপ শ্যাডোটা একটু ঝাপসা করে দিবেন, সাইজ বাড়াইলে ঝাপসা হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, সুন্দর লাগতেছে না? হ্যাঁ, এখন আপনার কি হবে, আপনার ওই কোম্পানি নেমটা আপনি এখানে কর্নারে বসাই দেন। ঠিক আছে, অথবা শুধু লোগোটা আছে না, যে লোগোটা করছি না এই সিম্বলটা, এটাকে একটু এটাকে ধরে আপনার আমি কন্ট্রোল জে দিয়ে ডাবল করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, নিয়ে গেলাম। ঠিক আছে, এটাকে আপনি এখানে লিখে দিতে পারেন, অথবা এখানে কোনো একটা জায়গাতে সেটিং মিলবে, উপরে দিব, ওয়েলকামের উপরে দিব, ওয়েলকামের উপরে দিব, ওয়েট, হ্যাঁ, ঠিক আছে, কন্ট্রোল টি, যেহেতু লোগো, লোগো যেন কখনো কাটা না যায়, লোগোর ব্যাপারটা সবসময় সিরিয়াস থাকতে হবে। ওকে, ট্রান্সফর্ম মানে আমাদের এখানে যে আমরা প্যাটার্নটা ইউজ করছি, প্যাটার্নটা ইউজ করাতে ছবিটা মোটামুটি ভালোই লাগতেছে। কিন্তু আপনাদের একটা মজার, আপনারা যে স্মার্ট অবজেক্ট ইউজ করেন, স্মার্ট অবজেক্টে যে কোনো ছবি, যেমন দেখেন এখানে আমি যে ছবিটা দিছি, ছবিটার মধ্যে একটু কাজ করে সবকিছু করে দিলাম না, আমি এখন এই যে আমার এখানে যে আরেকটা দেখতে পাচ্ছেন না, আমি এখানে একটা ছবি ইউজ করব। তারপর আজকে একটা স্মার্ট অবজেক্টের মজা দেখবেন আজকে ক্লাসের শেষ। আচ্ছা, এখানে আর কোনো ছবি পাই কিনা একটু দেখি। হ্যাঁ, আমি এখানে এই যে একটা ছবি আছে, হ্যাঁ, একটা ছবি না, ছবিটাকে আমি সবার উপরে উঠালাম। কিভাবে উঠেছে এটা তো জানেন, কিবোর্ডের মাধ্যমে। ঠিক আছে, আচ্ছা, উঠে আমি এটাকে অর্ধেক করব, কিন্তু আমি অর্ধেক করব, স্মার্ট অবজেক্ট ভাঙবো না। ঠিক আছে, আমি এই এই স্মার্ট অবজেক্টকে ডাবল ক্লিক করলে স্মার্ট অবজেক্টটা নতুন একটা লেয়ারে ওপেন হয়। ঠিক আছে, ওপেন হওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে এটাকে এভাবে সিলেক্ট করে, সিলেকশন দিয়ে সিলেক্ট করে ইমেজ মেনু থেকে ক্রপ, কেমন, তারপর আপনি কিবোর্ড থেকে সেভ, ফাইল মেনু থেকে সেভ, ওই যেভাবে আপনারা মুকআপ অ্যাপ্লাই করছেন, কেমন, এটা ক্লোজ করে দিই। হ্যাঁ, ছোট হয়ে গেল তাই না? হ্যাঁ, এখন আমি কি করব, এটাকে আমি এখানে দিব, এখানে একটু বড় করে রাখি, শুধু এটাই যেন দেখা যায় এরকম। হ্যাঁ, এটা তো ওই শেপের কাছাকাছি নিয়ে রাখতে হবে, এই শেপটা তো অনেক নিচে, তাহলে ছবিটাকে আমি এখন নিচে নামাই ফেলি, ছবিটা আমি নিজেই উপরে উঠাইছি, এখন আবার নিজেই নামাই ফেললাম নিচে। ছবিটা দিয়ে আমি সবগুলা সুন্দর মতো সেটেল মতো গ্রুপ করে ফেলবো। অবশ্য কিবোর্ড দিয়ে ধরে ধরে তো নামানো যায়, তাই না? ওকে, হয়ে গেছে, হ্যাঁ, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে ছবিটা আমার কি হলো, বসে গেল, তাই না? শুধু ঘড়িটা হাতটা দেখা গেলে যথেষ্ট। ঠিক আছে, ওকে, ডান। এবার দেখেন, এটাকে আমি কি করব, একটু ব্লার করে দিব, তবে এটাকে করব একটু মোশন ব্লার, মানে একটু মোশন ব্লার গুলো আসলে কি মানুষের বাতাসের গতি বুঝে অনেকটা, মোশন ব্লার হচ্ছে বাতাসের গতি, বাতাস যখন অনেক জোরে জোরে যায়, একটা স্পিড যায়, একরকম একটা ব্লার দেখা যায়, দেখতে পাচ্ছেন? এই এরকম ব্লার বুঝাই এখানে। আমরা অতটা না, আমরা একটু লম্বা লম্বি করে দিব, এটা হয়তো এই এই অ্যাঙ্গেলটা, তো এই অ্যাঙ্গেলটা আমরা ইয়ে করে দিব। হ্যাঁ, যেন আমাদের ওই ইয়ের সাথে মিলে যায়। কিসের সাথে? আমাদের এই যে প্যাটার্ন আছে, প্যাটার্নের সাথে মিলে যায়, মনে হচ্ছে প্যাটার্নের সাথে ভেঙে গেছে ছবিটা, তাই না? হ্যাঁ, গুড। তাহলে আমাদের মোটামুটি এখানে ডিজাইনটা শেষ হয়েছে, কিন্তু আমি এখানে একটা মজার বিষয় অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে কি, দেখেন এখানে আমি আলাদা আলাদা দুইটা ইমেজ দিলাম না। আচ্ছা, তার আগে আমি একটু সবগুলা গ্রুপ করে ফেলি। কন্টাক্ট, কন্টাক্ট আইকন, তারপর আমাদের সকল কন্টাক্ট গুলা, এটা ছাড়া
এটা এটা ছাড়া, কেমন? আরেকটা হচ্ছে আওয়ার কোম্পানি, এটা ছাড়া, কেমন? এই তিনটা কন্ট্যাক্ট আইকন এন্ড টেক্সট, এই তিনটাকে আমি ধরে নিয়ে অবশ্য এই গ্রুপে দিয়ে দিলে হবে, শুধু গ্রুপের নামটা কন্ট্যাক্ট আইকন এন্ড টেক্সট দিয়ে দিলে হবে। কন্ট্যাক্ট আইকন টেক্সট এবং টেক্সট, ঠিক আছে। এবার টোটাল ডিজাইনটা আমি টোটাল ডিজাইনটাতে মানে নতুন কি কি করছি এই জিনিসগুলো একটু আমি আবার রিভিশন দিয়ে দিব। শুধু ডিজাইনটা সিলেক্ট করে নি টোটাল, এখান থেকে ওয়েলকাম, এবং এটা কি, হ্যাঁ এটাও ঠিক আছে, গ্রুপ DESIGN ডিজাইন, কেমন? আচ্ছা এটা একটু নিচে নামাই দিই, এটা টেক্সটের নিচে চলে গেছে। হ্যাঁ, অবশ্য এই জিনিসটা লোগোটা ছোট হয়ে যায় তো এই কারণে ওয়েলকামের তুলনায় এটা ওয়েলকামের মাথায় থাকুক। হ্যাঁ, ওকে, তাহলে আমার আর শুধু বাকি রইল টেক্সট, গ্রুপ, বডি টেক্সট, বডি টেক্সট, কেমন? ওই তো হয়ে গেছে, লোগো কন্টাক্ট আইকন কত সুন্দর গ্রুপ হয়ে গেছে না সবগুলা। ব্যাস, এবার একটু একটা ম্যাজিক দেখেন আপনারা, ডিজাইনের মধ্যে গেলাম, আমি একটু এটাকে লম্বা করে দিই আপনাদের দেখার সুবিধার্থে। এখানে আমার এই একটা স্মার্ট অবজেক্ট ছবি আছে, এই একটা ছবি আছে, তাই না? হ্যাঁ, এই ছবিটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে এই যে ছবিটা আছে না এটাও সিলেক্ট করলাম, এই দুইটা ছবি একসাথে সিলেক্ট করছি, ঠিক আছে। সিলেক্ট করে লেফট হ্যান্ড সাইড সিলেক্ট করে এখানে লিংক লেয়ার দেখতে পাচ্ছেন, লিংক করে দিছি, ওকে। আচ্ছা, এবার দেখেন আমি এই লেয়ারের লেফট হ্যান্ড সাইড সিলেক্ট করে এখানে নিচে দেখেন কালার দেখা যাচ্ছে রেড অরেঞ্জ, রেড কালার করে দিলাম, মানে এই লেয়ারটা রেড কালার, ঠিক আছে। এবং এখানে নাম লিখে দিলাম প্লেস হেয়ার। এগুলো যখন আপনি গ্রাফিক ডিজাইনের জন্য কাজ করবেন এগুলো করতে হবে, মানে একটু আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাচ্ছি আর কি, কেমন? আচ্ছা, এখন দেখেন আমি এখান থেকে এই ইমেজটা আমি চেঞ্জ করব, তাহলে স্মার্ট অবজেক্টের নিয়ম হচ্ছে স্মার্ট অবজেক্ট করার পর স্মার্ট অবজেক্ট ডাবল ক্লিক করলে নতুন একটা কি হবে, উইন্ডোতে ওপেন হবে, ওই উইন্ডোতে আমি একটা ইমেজ ঢালবো, কন্ট্রোল এইচ দিয়ে সেভ দিব, এখানে চলে আসবে, তাই না? হ্যাঁ, এখন সেটাই করতেছি, একটু দেখেন, এখানে ডাবল ক্লিক করলাম, আসছে এটা, তাই না? হ্যাঁ, এখান থেকে ইমেজ থেকে প্লেস, মনে করেন সিটি, হুম, আমি এটাকে ওই আমার এই টুলের সাহায্যে আমি এটাকে একটু ধরে টুরে সিটিকে একটু আমি কি করি, প্যানোরামা করে দিই, ঠিক আছে, ওকে, ডান। একটু এখানে বাদ রয়ে গেছে, এটাকে একটু টেনে দেন, সমস্যা নেই, যেন না দেখা যায়, ঠিক আছে। এবার কন্ট্রোল এস, ওয়েট, প্লেস, প্লেস ইমেজ, এস, ইয়েটা সেভ নাই, অর্থাৎ এখানে আমার যে দুইটা ইমেজ আছে, ঠিক আছে, এই দুইটা ইমেজ একসাথে এট এ টাইম চেঞ্জ হয়ে যাবে, কেমন? আচ্ছা, আমি এই মানে ওই যে প্রজেক্টটা মানে বাড়তি যে প্রজেক্টটা এখন দেখে দিই, ওকে, লেয়ার স্টাইলে যাব, লেয়ার স্টাইল এখান থেকে যাই, ব্লেন্ড মোড, ইনার শ্যাডো, আপনি দেখেন কেমন লাগে, ইনার শ্যাডোতে গেলাম, কোথায় সিলেক্ট, ওই ছবিটাতে, এখান থেকে সাইজটা বাড়াই দিলাম, সাইজ বাড়াই দিছি, হ্যাঁ, মাল্টি করা আছে, অপাসিটি বাড়াই দিলাম,
ইনার শ্যাডো দেখা যাচ্ছে না, আমি একটু নরমাল করে দিই এটা। ওয়েট, ও হ্যাঁ, সরি, এটা এখানে না, আমরা এই যে শেপটা নিছি, এই শেপটার মধ্যে আমরা এফএক্স এ গিয়ে, এখানে হবে না, এটা এখানে দিয়ে লাভ হবে না। এখানে আমি লেফট হ্যান্ড সাইড সিলেক্ট করে ক্লিয়ার লেয়ার স্টাইল দিয়ে দিই, এটা লাভ নাই, দিলেও যা না দিলেও তা। আপনি এখানে যে শেপটা, কারণ এখানে এটা তো হচ্ছে আপনার কি বলে এটাকে, ক্লিপিং মাস্ক, যত কাজ করতে হবে এই নিচেরটাতেই। এফএক্স এ ডাবল ক্লিক করে ইনার শ্যাডো, ঠিক আছে, ইনার শ্যাডো এখান থেকে সাইজটা বাড়াই দিব। আপনি দেখতে পাচ্ছেন সকল পাশে ডিজাইনের একটা অন্যরকম আকৃতি ধারণ করতেছে, কালো হয়ে যাচ্ছে, দেখতেছেন না? হ্যাঁ, আমি অপাসিটি একটু কমাই দিলাম। এটা সুন্দর, মানে একটা শেপ অ্যাম্বুশ অ্যাম্বুশ হয়ে গেছে আর কি। ঠিক আছে, ওকে, ডান। আজকের মতো আমাদের ক্লাস, এই প্রজেক্টটা এখানে, হ্যাঁ জি, হুম, আসলে সবগুলা ওই কন্ট্রোল কন্ট্রোল স্পেস বার ধরে ওই অংশটা টান দিবেন, শুধু কন্ট্রোল স্পেস বার ধরে শুধুমাত্র ওই অংশটা টান দিবেন, তাহলে জন্য হয়ে যাবে।